আসসালামু আলাইকুম। সুধী দর্শক, কুসংস্কার না হলে আমি কিছু আপনারা মুক্ত মনে কিছু কথা শুনতে পারেন। বান মারা, জাদু আমাদের করণীয়। এই বিষয়ে কিছু সচেতনতামূলক বার্তা। অনেকেই জানতে চান যে বান মারা আসলে কি? আর এটা কেমন? তাহলে শুনুন মন দিয়ে। কিছু ক্ষেত্রে শোনা যায় কবরস্থান থেকে একটি পুতুল উদ্ধার করা হয়েছে যেটিকে মানুষের জামা, চুল, নখ ইত্যাদি দিয়ে মানুষের মতো বানিয়ে কবরের উপর দাফন করা হয়। এ ধরনের কাজকে কেউ কালো জাদু বা বান বলা হয়। এসব আসলে নাউজুবিল্লাহ বলতে হয়। কারণ ইসলামের দৃষ্টিতে এগুলো ঘৃণ্য ও হারাম কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা অন্যের ক্ষতির জন্য এ ধরনের কাজ করে মানে কামনা করে অন্যের ক্ষতি, তারা ভয়ংকর গুনাহে লিপ্ত হয়। কারণ আমাদের উচিত একজন অন্যজনের ভালো কামনা করা। কিন্তু এখানে একটি খুব গুরুত্বপূর্ণ কথা আছে যে শরীর বা মনের যেকোনো সমস্যায় জাদু এভাবে সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয়। অনেক লক্ষণ আছে যেগুলোর চিকিৎসা বিজ্ঞানের ব্যাখ্যা রয়েছে। তারপরও যারা মানসিক অস্বস্তি, ভয় বা অজানা কারণে দুশ্চিন্তায় ভুগছে তাদের জন্য নিচের বিষয়গুলো সচেতনতার জন্য বলা হচ্ছে। নিশ্চিত সিদ্ধান্তের জন্য নয় কিন্তু। কিছু সাধারণ লক্ষণ যা মানুষ উল্লেখ করে থাকে, যেমন চোখে অস্বস্তি বা অস্বাভাবিক লাগা, শরীর গরম লাগা, পিঠে বা জয়েন্টে ব্যথা, মাথা ব্যথা বা ঘুমের সমস্যা, ভয়ঙ্কর বা অস্বস্তিকর স্বপ্ন, হঠাৎ মেজাজ খারাপ হওয়া, পরিবার সমাজ থেকে দূরে থাকতে ইচ্ছা হওয়া। এগুলো এই লক্ষণগুলো বেশিরভাগ ওই শারীরিক বা মানসিক রোগের কারণেও হয়। এগুলি আসলে জাদু-টোনার কারণে হয় না। তাই আগে চিকিৎসকের শরণাপন্ন হন, প্রয়োজনে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সাহায্য নিন। আ এছাড়া আরো কিছু লক্ষণ, হিস্টেরিয়ার লক্ষণ আছে। তো এই আত্মরক্ষার জন্য ইসলাম কিছু পথ দেখিয়েছে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন আল্লাহর কাছে আশ্রয় চাইতে। আল্লাহর কাছে সমর্পণ করতে নিজেকে। ঘুমের আগে বা ভয় লাগলে হাত দুটো একত্র করে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস এই ৩ টি সূরা যদি একসাথে ৩ বার পড়ে হাতে ফু দিয়ে সারা শরীরে মুছে নিন। এটাই আল্লাহর রহমত আনে। এই দোয়া একটি ইবাদত। এটা কোনো জাদুবিদ্যা নয়। আল্লাহ চাইলে তিনি সব ধরনের অনিষ্ট থেকে ইবাদত করতে পারেন। আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করলে আল্লাহ হেফাজত করেন। তো পরিশেষে কথা একটাই, ভয় নয়, বিশ্বাস রাখুন। কুসংস্কার না মানে বিশ্বাস না করে সচেতন হন, চিকিৎসা নিন, দোয়া করুন এবং আল্লাহর উপর ভরসা রাখুন। আল্লাহ আমাদের সবাইকে শারীরিক, মানসিক এবং আত্মিক সব অনিষ্ট থেকে হেফাজত করবেন। নিয়মিত ধ্যান, দোয়া, দান, ইবাদত, নামাজ, যারা নামাজ পড়ে এদের আসলে তেমন এই যে সাইকোলজিক্যাল সমস্যা বা জাদু-টোনার এগুলি হয় না। আরেকটা হচ্ছে যে ভিটামিন বি এর অভাবে অনেকের মানসিক দুর্বলতা দেখা দেয়। তখন অনেকে বলবে যে তাকে জিনের আসর করেছে ইত্যাদি। তো আমরা সবাই এগুলি সম্পর্কে স্টাডি করব। ভালো থাকবো।